রাত্রির গভীরে শেষ প্রহরে 18 বছরের যুবক স্বপ্নের ভিতরে দেখতেছেন তিনজন মহামনীষী তার শিউরের পাশে এসে দাঁড়াইলেন। তিনজন মহামনীষী ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মাথার কাছে এসে দাঁড়াইলেন। ওলিউল্লাহ স্বপ্নের মাধ্যমে দেখতেছেন তিনজন মানুষ, তিনজন মহামনীষী দাঁড়ায় আছে। মধ্যখানে একজন, দুই পাশে দুইজন। মধ্যখানে যিনি আছেন ইনি ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির সাথে কথা বলতেছে। উনি ওলিউল্লাহকে ঘুম থেকে জাগ্রত করলেন। হে ওলিউল্লাহ, উঠো। ঘুমের ঘরে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি স্বপ্নে দেখতেছেন মধ্যখানের ব্যক্তিটা ওলিউল্লাহকে ঘুম থেকে জাগ্রত করাইতেছে। জাগ্রত করায়া ওলিউল্লাহকে বলতেছে, দেখো আমার ডান পাশে একজনকে দেখতেছো, বাম পাশে একজনকে দেখতেছো। যিনি আমার ডান পাশে আছে উনি হইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আর আমার বাম পাশে যারে দেখতেছো উনি হইলেন ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু। হে ওলিউল্লাহ, আর মধ্যখানে যাকে তুমি দেখতেছো উনি হইল তোমার পছন্দের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি ঘুমের ঘরের ভিতরে স্বপ্নের মাধ্যমে তিনজন মহামনীষীর সাথে কথা বলে। মধ্যখানের ব্যক্তিটা ডাক দিয়া বলে, ওলিউল্লাহ, তুমি যার জন্য এত পাগল, যারে তুমি দুনিয়ার সবকিছু থেকে ভালোবাসো, ইনি হইলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভালো করে দেখো, সুবহানাল্লাহ। 18 বছরের সন্তান ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহি আলাইহি রওনা করলেন হজের উদ্দেশ্যে, সৌদি আরবের উদ্দেশ্যে, খানায়ে কাবার উদ্দেশ্যে রওনা করলেন। রওনা করে বাপ বেটা দুইজন খানায়ে কাবা যায় পৌঁছলেন। হজের কাজগুলো আরম্ভ করে দিলেন। হজের কাজগুলো নিজেরা সম্পাদন করতেছেন। বাবা করে আর সন্তান বাবার সাথে সাথে হজের কাজগুলো আদায় করে। খানায়ে কাবা দোনো বাপ বেটা তোয়াফ করতেছেন। আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। এ মুসলমান ভাইরা রে আমার, বাবার সন্তান দুজনে মিলে আল্লাহর খানায়ে কাবা তোয়াফ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য কত বড় ভাগ্যবান, কত বড় মেহেরবান। দোনো বাপ বেটা সারাদিন খানায়ে কাবা তোয়াফ করলেন। আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লা শারীকা লাক লাব্বাইক। লাব্বাইক বলে বলে খানায়ে কাবা তোয়াফ করল। মক্কার কাজগুলো সব এক এক করে বাবার সন্তানে আদায় করল। এবার বাবা ডাক দিয়া কয়ে, ওলিউল্লাহ, মক্কার কাজগুলো তো শেষ হয়েছে, এবার আমরা দুইজনে চলো মদিনার কাজগুলো আদায় করব। নবীজির রওজার উদ্দেশ্যে আমরা রওনা করব। আল্লাহ রাসূলকে সালাম দিতে আমরা যাব। এবার খানায়ে কাবা থেকে বাপ বেটা দুইজন রওনা দিবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহি আলাইহি বাবাকে ডাক দেয়া বলে, ওগো বাবা, আমরা এখন হাঁটতে হাঁটতে মদিনার দিকে যাব। আপনার কাছে আমার একটা অনুরোধ গো বাবা, আমরা যখন নাকি হাঁটতে হাঁটতে মক্কার সীমানাটা পার হয়ে মদিনার সীমানায় যখন আমরা পা রাখবো, বাবা আপনি আমাকে একটু জানাই দিবেন এখন থেকে মক্কার সীমানাটা শেষ হয়ে গেছে, মদিনার সীমানাটা শুরু হয়ে গেছে, আপনি আমাকে একটু স্মরণ করাই দিবেন। এতটুক আপনার কাছে আমার আবদার। 18 বছরের ওলিউল্লাহ বাবার সাথে হাঁটতেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহি আলাইহি 18 বছরের যুবক, তার বাবা আগে আগে মরুভূমি দিয়ে হাঁটতেছে, সন্তান হাঁটতেছি। হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত গেল। 2 দিন পর্যন্ত রাস্তা পার হইলেন। পার হতে হতে যখন নাকি মক্কার সীমানাটা শেষ হয়ে গেছে,
এবার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবীর বাবা তার ডাক দেয়া কয় ওলিউল্লাহ, মক্কার সীমানা আমরা পাড়ি দিয়েছি, শেষ করেছি, এখান থেকে মক্কার সীমানাটা শেষ, মদিনার সীমানা শুরু হয়ে গেছে বাবা, এখান থেকে মদিনার সীমানা শুরু হয়ে গেছে, চলো এবার আমরা আল্লাহর রাসূলকে নবীজির রওজা জিয়ারতের জন্য, নবীকে সালাম দেওয়ার জন্য মদিনার সীমানা আমরা পা রেখেছি। বাবার সন্তান আল্লাহর রাসূলের রওজা জিয়ারত করবে, নবীর রওজার সামনে যা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলকে সালাম দিবে। বাবা সন্তানের মনের ভেতরে কত আনন্দ, কত আনন্দ। বাবা আগে আগে হাঁটতেছে, সন্তান ওলিউল্লাহ পিছনে পিছনে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে যখন নাকি অনেক দূর গেলেন, অনেক দূর যাওয়ার পর এবার বাবা পিছন দিকে তাকাইলেন। মা সন্তানে গরম মরুকাময় বালুর উপর দিয়া কেমন করে হাঁটতেছে, সন্তান পিছনে আর বাবা সামনে। শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি পিছনের দিকে তাকায়া দেখে বাবা ওলিউল্লাহ গরম মরুকাময় বালুর উপর দিয়ে হাঁটতেছে। হাঁটতেছে ঠিক, কিন্তু পায়ের মধ্যে জুতা নাই। 18 বছরের যুবক গরম বালুর উপর দিয়ে হাঁটতেছে, পায়ের জুতাগুলো গেল কোথায়? বাবা আবার নজর করে তাকায়া দেখে ওলিউল্লাহর পায়ের জুতাগুলো খুলে ওলিউল্লাহ বুগলের মধ্যে নিয়ে রাখছে। এইভাবে হাঁটতেছে দুইজন, বাবা হাঁটতেছে আগে, সন্তান হাঁটতেছে পিছে। সন্তানের পায়ের মধ্যে জুতা নাই, বাবার পায়ের মধ্যে জুতা আছে। বাবা এবার বাধা হয়ে দাঁড়াইলো, এ ওলিউল্লাহ, কি রে বাবা, কি পাগলামি শুরু করলি? গরম মরুকাময় বালুর উপর দিয়া জুতা পরে হাঁটা যায় না, কিন্তু বাবা তুমি এইভাবে খালি পায়ে হাঁটতেছো, কারণটা? পায়ের জুতা তোমার কোথায়? বুগুলির মধ্যে নিয়ে রাখছে। বাবা ডাক দিয়া কই, ওলিউল্লাহ বুগুল থেকে জুতাগুলো নামাও, পায়ের মধ্যে লাগাও। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা আপনি হাঁটতেছেন, আপনি আগে আগে হাঁটেন, আমি সন্তান পিছনে পিছনে হাঁটে। দুজনে নবীর রওজার সামনে যা কথা হবে, তার আগে কোনো কথা হবে না। বাবা এবার বাধা হয়ে দাঁড়াইলো, কি পাগলামি শুরু করলাম? এই গরম উত্তপ্তময় বালুর উপর দিয়া তো খালি পায়ে হাঁটা যায় না, জুতা পা দিয়ে হাঁটা যায় না, আর খালি পায়ে তুমি হাঁটতেছো, কারণটা কি আমার কাছে বলো। ওলিউল্লাহ না বলা ছাড়া এক কদম আর সামনে যেতে পারবে না। বাবায় নজর করে তাকায়া দেখে 18 বছরের ওলিউল্লাহর পা পায়েটা রক্ত বের হয়ে গেছে। বাবা আরো কঠিন হয়ে শক্ত হয়ে দাঁড়াইল, এ সন্তান কেন তুমি এইভাবে পাগলামি করতেছো? পায়ের জুতা খুলি কেন তুমি বুকুলের মধ্যে নিলা, কারণটাকে না বলা পর্যন্ত তোমার পা ছাড়বে না। 18 বছরের ওলিউল্লাহ ডাক দিয়া বলে, বাবা আমার কাজের মধ্যে আপনি ডিস্টার্ব করবেন না, আগে আগে হাঁটেন। বাবা ডাক দিয়া কয়, ওলিউল্লাহ না বলা পর্যন্ত এক কদম আর সামনে যেতে দিব না। আমি কতবার হজ করেছি, রাসূলের রওজায় এসে নবীকে আমি সালাম দিয়েছি রে ওলিউল্লাহ, কিন্তু কোন সময় তো মদিনার রাস্তা দিয়ে হাঁটার সময় আমি জুতা খুলি নাই, কিন্তু তুমি গরম মরুকাময় বালুর উপর দিয়ে হাঁটতেছো এবং জুতা খুলে ফেললা, কারণটা কি? কারণটা কি আমার কাছে বলো। না বলা পর্যন্ত আর তোমাকে যেতে দেব না। বাবা এবার নজর করে থাকা দেখে 18 বছরের ওলিউল্লাহর পা দিয়া রক্ত বের হয়ে গেছে। বাবা ডাক দেয়া কয়, সন্তান পাগলামি করিস না, পাগলামি করলে তোমাকে কয়ে নিয়ে যাব। আমি বাবা দেখতেছি তোমার পা পায়েটা রক্ত বের হয়ে গেছে, কেন রে এমন করতেছো? জুতাগুলো পায়ের মধ্যে লাগাও, জুতাগুলো পায়ের মধ্যে লাগাও, না লাগানো পর্যন্ত এক কদম আর সামনে যেতে পারবা না। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার স্বয়ং বাবাকে বলতেছে, বাবা আমি আপনার আমলের মধ্যে বাধা দিয়েন না, আমার কাজের মধ্যে বাধা দিয়েন না। আমি রাসূলের রওজায় যাইতেছে, ওখানে যে সালাম দেব, নবীজি কি আমি সালাম দেব, সালাম কালাম শেষ হবে, তারপরে আপনার সাথে আমার কথা হবে। বাবা আপনি আমার পথে বাধা দিয়েন না, হাঁটেন, আপনি আগে হাঁটেন। বাবা আব্দুর রহিম ডাক দিয়ে বলে, সন্তান আমি আরো কতবার হজ করতে আসি, নবীর রওজায় আমি সালাম দিয়েছি, পায়ের জুতা খুলে তুমি মদিনায় হাঁটি নাই, সবই মাত্র তুমি এই বছর নতুন আসছো, তোমার জীবনে প্রথম সফর।
কেন রে তোমার পা থেকে তুমি জুতা খুলে ফেললা, কারণটা কি? বাবায় বাধা হয়ে দাঁড়াইলো, সন্তানকে আর সামনে যেতে পারে না। বাবার গা থেকে চাদরটা খুলিয়া 18 বছরের অলিউল্লাহর পায়ের মধ্যে ব্যান্টিশ করে দিছে। বাবায় পাটা ব্যান্টিশ করতেছে, আর 18 বছরের অলিউল্লাহ জবান মুবারক বের করে হাসতেছেন, দাঁত গুলো বের করে হাসতেছেন। অলিউল্লাহর বাবা তার চেহারার দিকে তাকায় বলে, এ বাবা তুই এটা কেমন পাগলামি শুরু করলে? পা ফাইটা রক্ত বের হইতেছে, আমার গায়ের চাদর খুলে আমি ব্যান্টিশ করে দিলাম, তুমি হাসতেছো কারণটা কি? তারপরে অলিউল্লাহ বলে না, বাবাজি আপনাকে সব ঘটনা আমি পরে খুলে বলবো, কিন্তু শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বাবা বলে এক কদমার সামনে বাড়তে পারবে না, ঘটনা কি আমাকে খুলে বলো, না বলা পর্যন্ত তোমাকে সামনে যেতে আমি বাবা দেব না। আল্লাহু আকবার। আরে সন্তান আর বাবার ভিতরে আল্লাহ রাসূলের মহব্বত, সন্তানের ভিতরে নবীজির ভালোবাসা এক ধরনের, বাবার ভিতরে আর এক ধরনের। আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি বাধা হয়ে দাঁড়াইল, বাবারে না বলা পর্যন্ত সামনে যেতে দেব না। আমি আরো কতবার হজ করেছি, কিন্তু মদিনায় পায়ের জুতা খুলে আমি হাঁটি নাই, তুমি কেন হাঁটতেছো আমাকে বলো, কারণটা কি আমাকে বলো। এবার অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বাবাকে ডাক দেয়া কয়, বাবা আমি একটা গোপন আমল করতেছি, আমার মারফতি আমল, আমার ভিতরে আমলটা সীমাবদ্ধ রাখতে চেয়েছিলাম, আমি কাউকে জানাইতে চাইছিলাম না। আপনি পিরাপিরি জোরাজুরি করার কারণে আজকে আপনার কাছে আমি বলতে বাধ্য হয়ে গেলাম। আল্লাহু আকবার। অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি 18 বছরের যুবক বাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন, না বাবাজি আজ আমরা দুইজনে আল্লাহর রাসূলকে সালাম জানানোর উদ্দেশ্যে আমরা মদিনার পথ ধরেছি। বাবা গো আপনি মনে করতেছেন আমার ভিতরে পাগলামি? না না, আমার ভিতরে পাগলামি না, আমার ভিতরে আমার পয়গম্বরের মহব্বত এশক জালাস। দুনিয়ার কোন মানুষকে আমি সেটা বুঝাইতে পারবো না। বলে কেমনে? পা থেকে জুতা খুলে ফেলে এটা রাসূলুল্লাহর এশক মহব্বত কেমনে হয়? 18 বছরের রাসূলুল্লাহ ডাক দিয়া কয়, বাবাজি আমার জীবন আমি প্রথম আসলাম নবীকে সালাম দেওয়ার জন্য, মদিনার জমিনে আমি প্রথম পা রাখলাম। যেই দিন আমার নবীজি মক্কা থেকে কাফের মুশরিকদের ধাওয়া খায়া, নবীজি কাফের মুশরিকদের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে নবীজি মক্কা ছেড়ে মদিনায় আসছেন। আল্লাহর পয়গম্বর আবু বকরকে নিয়ে রওনা করেছেন। সব সাহাবীরা আবু বকরের এবং রাসূলের পিছনে পিছনে আসছেন। নবীজি রাস্তা দিয়ে আসছে মদিনার সীমানায়। নবীজি আসার পর সেই রাস্তা দিয়ে নবীজি আসছে মদিনায়। নবীজির পায়ের মধ্যে সেদিন জুতা ছিল না। আমার নবীজি প্রথম যেদিন মদিনায় আসছেন নবীজির পায়ের মধ্যে জুতা ছিল না। জুতা পায়ে দিয়া যখন নাকি হাঁটতেন ওই পায়ের ছাপ দেখে কাফের মুশরিকরা চিনে আমার রাসূলুল্লাহ পথ দিয়া গেছে, নবীজির উপরে তারা আক্রমণ করবে। সেই জন্য রাহমাতুল লিল আলামিনের মদিনার প্রথম সফরের ভিতরে নবীজির পায়ের মধ্যে জুতা ছিল না গো বাবা। আমিও তো মদিনায় প্রথম আসলাম, সেই জন্য আমার পায়ের মধ্যে জুতা রাখলাম না। আমার নবীজি জুতা খুলে জুতা পায়ে দিয়া হাঁটে নাই, মদিনার রাস্তা দিয়া পুরা পায়ের উপর ভর দিয়া হাঁটে নাই। নবীজি বুড়া আঙ্গুলের উপর ভর দিয়া হাইটা মদিনায় হাঁটছে। পুরা পায়ের উপরে ভর দিয়া যদি হাঁটতো কাফের মুশরিকরা চিনে ফেলতো মুহাম্মদ এই রাস্তা দিয়া গেছে। এইভাবে চিনি কাফের আমার নবীকে আক্রমণ করতো। রাহমাতুল লিল আলামিন মদিনায় যেদিন আসছে নবীজির পায়ের মধ্যে জুতা ছিল না। নবীজি পা বুড়া আঙ্গুলের উপর ভর দিয়া হাঁটছে। আমিও তো আমার জীবনে প্রথম মদিনায় আসলাম, সেই জন্য আমার পায়ের মধ্যে জুতা রাখলাম না। আমিও বুড়া আঙ্গুলের উপর ভর দিয়া হাইটা মদিনার দিকে আসতেছে। আমার জীবনের প্রথম সফরটা
আর আমার নবীজির প্রথম মদিনার জীবনের সফরটা আমার জীবনও মদিনায় প্রথম সফর, রসুলের জীবনের প্রথম সফর, দুই সফর আমি মিলাইয়া নিলাম। আমার জীবনের প্রথম সফর আর আমার নবীজির প্রথমের সফরের সাথে আমার প্রথম সফরটা আমি এক এক করে মিলাইয়া নিয়েছি, আর কিচ্ছু না। আমি নবীজি মদিনায় আসার পর রাসূলুল্লাহর প্রথম সুন্নত আমি ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আদায় করেছি। আল্লাহু আকবার। এটাকে বলা হয় ভালোবাসা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা ওলিউল্লাহর ভিতরে ঢুকছে, বয়স তার 18 বছরের ওলিউল্লাহ। আল্লাহর নবীর ভালোবাসায় মদিনার রাস্তা দিয়া জুতা পায়ে দিয়ে হাঁটে না, খালি পায়ে ভর দিয়া দিয়া হাইটা হাইটা রাসূলের রওজায় যাইতেছে। নবী কিন্তু মদিনায় খালি পায়ে হাঁটছে, ওই রাসূলের কথা স্মরণ করে করে মদিনায় হাঁটতেছে। রাসূলুল্লাহর কত মহব্বত তার দিলের ভিতরে যায় লাগছে। এই ভালোবাসা নিয়া রাসূলুল্লাহর সুন্নত আদায় করে যখন বাপ বেটা দুইজন মদিনার সামনে যায়, রওজার সামনে গেলেন, বাপ বেটা রওজার সামনে যায় নবীকে সালাম জানাইতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাবা রসুলকে সালাম জানায়, সন্তান রসুলকে সালাম জানায়। দুইজন বাপ বেটা সারাদিন রসুলের রওজার পাশে সালাম জানাইলেন, কিন্তু সারাদিন সালাম জানানোর পরে তারা কোনো রেসপন্স পায় নাই, তারা কোনো সালামের জবাব পায় নাই। আরে সত্যিকারে আশিক রসুল যারা হবে, রসুলের রওজায় যায় যদি তারা এখনো খাঁটিভাবে সালাম দিতে পারে, আমার নবীজি রওজার ভিতর থেকে এখনো তার সালামের জবাব শোনায়া শোনায়া উত্তর দেয়া দিবে। রাহমাতুল লিল আলামিনের রওজার পাশে দাঁড়াইয়া বাবা সন্তান দুইজন মিলে সালাম দিতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সারা দিন ভর বাবা আর সন্তান সালাম দিলেন রাসূল। রাত হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, বাবার মনটা বেজার, সন্তানেরও মনটা বেজার হয়ে আছে। হায় হায় হায়, খাটিয়া আশিক রাসূল আমরা হতে পারি নাই রে। আমাদের সারা দিনের সালাম রাসূল আমাদের জবাব দেয় নাই। কোথায় আমাদের ভুল হয়ে গেছে? আল্লাহর রাসূলের ভালোবাসা নিয়া, রাসূলের মহব্বত নিয়া তো দূর থেকে আমরা রওজার পাশে আসলাম, নবীর আমরা সালাম দিতেছি, নবী আমাদের সালাম জবাব দেয় না। বাবারও মনটা খারাপ, সন্তানেরও মনটা খারাপ হয়ে গেছে। ও রহমতের নবী, কোথায় আমরা ভুল করে ফেলেছি? নবী গো, আমাদের সালামের জবাব আপনার কাছ থেকে আমরা পাই নাই। মনে হয় গুনাহগারদের সালামের জবাব আপনি নিবেন না, উত্তর আপনি দিবেন না, জবাব আপনি দিবেন না। আমরা সত্যিকার আশিক রাসূল হতে পারি নাই। বাবার মনটা খারাপ, সন্তানের মনটা খারাপ, দুনু বাপ বেটা মনটা খারাপ নিয়া, মনটা বেজার নিয়া, মন মরা নিয়া রওজার পাশে তারা ঘুমায় গেছে। বাবা ঘুমায় আসে, সন্তান ঘুমায় আসে, ঘুমির ঘরে তারা পড়ে আসে। গভীর রজনীতে রাতের শেষ প্রহরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি রাত্রির গভীরে শেষ প্রহরে 18 বছরের যুবক স্বপ্নের ভিতরে দেখতেছেন তিনজন মহামনীষী তার কথার শিওরের পাশে আইসা দাঁড়াইলেন। তিনজন মহামনীষী ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মাথার কাছে আইসা দাঁড়াইলেন। ওলিউল্লাহ স্বপ্নের মাধ্যমে দেখতেছেন তিনজন মানুষ, তিনজন মহামনীষী দাঁড়ায় আছে। মধ্যখানে একজন, দুই পাশে দুইজন। মধ্যখানে যিনি আছেন ইনি ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর সাথে কথা বলতেছে। উনি ওলিউল্লাহকে ঘুম থেকে জাগ্রত করলেন। হে ওলিউল্লাহ, উঠো। ঘুমের ঘরে ওলিউল্লাহ
মুহাদ্দিস দেহলভী স্বপ্নে দেখতেছেন মধ্যখানের ব্যক্তিটা ওলিউল্লাহকে ঘুম থেকে জাগ্রত করাইতেছে। জাগ্রত করায়া ওলিউল্লাহকে বলতেছে, দেখো আমার ডান পাশে একজনকে দেখতেছো, বাম পাশে একজনকে দেখতেছো। যিনি আমার ডান পাশে আছে উনি হইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আর আমার বাম পাশে যারে দেখতেছো উনি হইলেন ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু। হে ওলিউল্লাহ, আর মধ্যখানে যাকে তুমি দেখতেছো উনি হইল তোমার পছন্দের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ঘুমের ঘোরের ভিতরে স্বপ্নের মাধ্যমে তিনজন মহামনীষীর সাথে কথা বলে। মধ্যখানের ব্যক্তিটা ডাক দিয়া বলে, ওলিউল্লাহ তুমি যার জন্য এত পাগল, যারে তুমি দুনিয়ার সবকিছু থেকে ভালোবাসো, ইনি হইলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভালো করে দেখো, সুবহানাল্লাহ। দেখ ওলিউল্লাহ, দেখ আমার চেহারার দিকে তাকায়া দেখ। আমি নবীজি তোমাকে ঘুম থেকে জাগ্রত করলাম, আমি নবীজি তোমার সাথে দেখা করার জন্য চলে আসলাম। হে ওলিউল্লাহ, তুমি আমার বাড়িতে আসছো, তুমি হইলে আমার মেহমান, আর আমি নবীজি তোমার জন্য হলাম মেজবান। আমি রসুল মেহমানকে মেহমানদারি করাই। আমি জানি তুমি 18 বছরের যুবক, তোমার দিলের ভিতরে আমার রাসূলুল্লাহর প্রেম আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে। আমাকে তুমি এত ভালোবাসো, তোমার দিলের ভিতরে ভালোবাসা তোমার বাবাও জানে না, তোমার দিলের ভিতরের ভালোবাসা দুনিয়ার কেউ জানে না। আমি নবী জানি আমারে তুমি কত করে ভালোবাসো, সেই জন্য আমি রাসূল স্বপ্নের মাধ্যমে তোমার সাথে সাক্ষাৎ করতে চলে আসছে। এ ওলিউল্লাহ, আমি রাসূল আজকে তোমার জন্য মেজবান, আর তুমি হইলে আমার জন্য মেহমান। ওলিউল্লাহ রে, তুমি আমার রাসূলের চেহারার দিকে ভালো করে তাকাও। এ দেখো দেখো দেখো, আমার ডান পাশে যিনি আবু বকর, আর বাম পাশে হইলেন ওমর। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়া কয়, হে আবু বকর, দাও ঝুড়ির ভিতর থেকে খাবার দাবার গুলো দাও। আমার পছন্দের প্যারা মানুষকে, আমার রাসূলুল্লাহর আশিককে আমি রাসূল মেজবান হইয়া আর মেহমানকে মেহমানদারি করাইতে চাই। আমার রাসূলুল্লাহর আশিক হলো 18 বছরের যুবকের ভিতরে আমার রাসূলুল্লাহর প্রেম আর মহব্বত এমন ভাবে ঢুকেছে দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো মানুষের কাছে খবর নাই, আমার রাসূলুল্লাহর কাছে খবর আছে। দাও আবু বকর, দাও ঝুড়ির ভিতর থেকে দামি দামি খাবারগুলো দাও। আমি রাসূল যে খাবারগুলো পছন্দ করতাম ওই পছন্দের খাবার দিয়া 18 বছরের যুবককে আমি নবীজি মেহমানদারি করাইতে চাই। রাহমাতুল লিল আলামিন আবু বকরের ঝুড়ির ভিতর থেকে হালুয়া রুটি বইটা ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি 18 বছরের যুবক কি বলে, ওলিউল্লাহ হে আশিক, আমি তোমার জন্য মাসুক, তুমি হা করো। আমার রাসূলুল্লাহর বাড়িতে আসছো, তোমাকে মেহমানদারি করাবো, হা করো। রাহমাতুল লিল আলামিন ওলিউল্লাহকে স্বপ্নের মাধ্যমে হা করাইলেন। 18 বছরের যুবক হা করল, আর নবীজির পবিত্র হাত দিয়া হালুয়া রুটি তার মুখের ভিতরে ঢোকা দিল। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির দিন মুখের ভিতরে যখন হালুয়া রুটি ঢুকায়া দিছে, এমন মুহূর্তে ফজরের আজান হয়ে গেল। স্বপ্নের মাধ্যমে রাসূল তার মুখের ভিতরে হালুয়া রুটি ঢুকায়া দিল। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার কানের ভিতরে আজানের আওয়াজ পৌঁছে গেল। আজানের আওয়াজ পৌঁছার সাথে সাথে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ঘুম ভেঙে গেল। 18 বছরের যুবক ঘুম ভাঙা
করার পর স্বপ্নে দেখতেছেন, হায় 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 হায়, ও আল্লাহ, আমার রাসূল আমার কাছ থেকে বিদায় নিয়েছে, আরো যদি কিছুক্ষণ থাকতো আমার কথাই না ভালো লাগতো। এবার ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে নবীজি যে রুটিগুলো তার মুখের ভিতরে ঢোকায়া দিয়েছিল, ওই নবীজির পছন্দের খাবার এখন পর্যন্ত তার মুখের ভিতরে রয়ে গেল। আল্লাহু আকবার। সোনার মদিনা কেন এত দূরে, রওজা মদিনা কেন এত দূরে। যেতে মন চায় না মদিনা? সোনার মদিনা কেন এত দূরে, রওজা মদিনা কেন এত দূরে। কবে যাব, কিভাবে যাব, কবে যাব, কিভাবে যাব, প্রিয় নবীর রওজা পাকে। সোনার মদিনা কেন, পারেন না সবাই? সোনার মদিনা কেন এত দূরে, রওজা মদিনা কেন এত দূরে। সোনার মদিনা কেন এত দূরে, রওজা মদিনা কেন এত দূরে। কবে যাব, কিভাবে যাব, প্রিয় নবীর রওজা পাকে। সোনার মদিনা কেন এত দূরে, রওজা মদিনা কেন এত দূরে। পাখির মতো যদি থাকতো ডানা, উড়ে উড়ে যেতাম দূর মদিনা। পাখির মতো যদি থাকতো ডানা, উড়ে উড়ে যেতাম দূর মদিনা। চুমু খেয়ে থাকতাম পরে, চুমু খেয়ে থাকতাম পরে, প্রিয় নবীর রওজা পাকে। সোনার মদিনা কেন এত দূরে, রওজা মদিনা কেন এত দূরে। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই রসুলের উম্মত বানিয়েছে, আমরা খুশি না বেজার?